গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসু ইলেকশন হয়েছে। ইলেকশনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাত কারচুপি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি। কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিল। বুঝতে পারছেন? এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ। আপনি বলতে পারেন যে হ্যাঁ 5ই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি। কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না, তা আমি বলবো না, বোঝে, তারা এই লোভ সামাল দিতে পারে নাই হয়তোবা। আমি আজকে বলে যেতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। এখনো যদি কেউ সামাল না দেন, এখনো যদি নিজেকে কেউ ঠিক না করেন, তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মনে রাখতে হবে বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। মনে রাখতে হবে বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল। এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই, এখানে দখলদারির কোনো জায়গা নাই। মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের এখন দখলদাররা বক্তৃতা দেয় যে দখলদারি করা যাবে না। বুঝতে পারছেন আমাদের অবস্থাটা? সকলেই মঞ্চে দাঁড়িয়ে চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে কথা বলে, আর বাইরে গিয়েই অপকর্মটা শুরু করে। তো এখন আমরা এই ধরনের লোকগুলোকে কিন্তু আমরা চিনি, আমরা জানি। সাবধান হয়ে যাবেন, চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই, এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না। তো ভাইরা, কালকের ডাকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে চায় নাই, জোর করে মুজাহিদ সাহেব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, নির্বাচনে নিয়ে গেলেন। এবং তার ফল কি হলো? জামাত ইসলামের 4 থেকে 5 জন লোকের ফাঁসি হয়ে গেল, আর আমাদের কাছ থেকে চলে গেল সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রিয় ভাইরা, বহুদিন জেল খেটেছি। জেল খেলার এক পর্যায়ে আমার সঙ্গে নিজামী, মুজাহিদ সাহেব, ডাক্তার আবু তাহের এবং যাদের প্রায় 4 জনের ফাঁসি হয়েছে, এরা কিন্তু সকলেই আমার সঙ্গেই ছিল। আমরা একসঙ্গেই ছিলাম, একই জেলে একই সময় ছিলাম। আমি একদিন নিজামী সাহেবকে জিজ্ঞেস করলাম, নিজামী সাহেবকে আমি শ্রদ্ধা রাখে বলছি, জামাতের বোধ হয় আর নেতা আসবে না এমন,
উনি একমাত্র লোক সত্যিকার অর্থেই একজন জ্ঞানী লোক ছিলেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো? নিজে তো গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন, মারলেন তো আমাদেরও জেলখানায় বসে। উনি বললেন আমি ভাই এই ব্যাপারে কিছু বলবো না, নীরব থাকলেন। পাশে ছিল মুজাহিদ সাহেব, ওনার সঙ্গে আমার বয়সের খুব একটা তফাৎ ছিল না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম এই যে নিজামী সাহেব কেন কেন মুজাহিদ সাহেব নির্বাচনে গেলেন কেন? উনি বললেন আপনি বুঝবেন না কেন গেছি। আজকে উনি যদি আজকে দুর্ভাগ্য ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল। ওনাদের 5 থেকে 6 জনের ফাঁসি হলো। তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছোটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই যে মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে, এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভিতরে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে। আরেকটা বিষয় হলো আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীন করেছিলেন, এই দেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। আমি মনে করি, বিশ্বাস করি, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলাম, একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ, আর কেউ এটাকে নিরাপদ রাখতে পারবে না। সুতরাং আমাদের ভুল ত্রুটি যাই হয়েছে সবকিছু সংশোধন করে আসুন, সামনে আমাদের যা আরো কঠিন পরীক্ষা আছে সেই পরীক্ষায় জয়লাভের জন্য যা করা দরকার নিজেদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি। আরেকটি কথা আমি বলে যেতে চাই, সেটা হলো ডাকসু নির্বাচনে যাই হোক, যেভাবেই হোক, ওরা ইলেকশনে পাস করেছে। আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই। আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে তারা যেন তাদেরকে রক্ষা করে, এই কথাটাকে আমি আশা করবো ওদের কাছ থেকে।